সুরের কাজ বেশি ধরেন তারা মানে এটাকে কি বলবো এটাকে মানে এটা একটা পারফেকশন যেটা সুরের যে প্রয়োগের যেটা কি আছে মানে পারফেকশন যেটা এটা কি মিশরীয়দের মধ্যে বেশি এই সমস্ত কারণে দেখা গেছে মিশরের তেলাওয়াতটা কি এটা গ্রহণযোগ্যতা বেশি পেয়েছে। আর আরো কারণ আছে শেখ মুস্তফা ইসমাইল শেখ আব্দুল বাসেত ওনারা কোন জায়গার সবাই এটা হচ্ছে কি বড় একটা কারণ ওনাদের কারণে দ্বিতীয় জেনারেশন যেটা এটা তো ধরেন আমি বলতেছি যখন রেকর্ড কিছু মানে ট্যাপ রেকর্ডার বা রেডিও যখন কিছুই ছিল না যখন ট্যাপ রেকর্ডার বা রেডিওর যুগ আসলো শেখ মোহাম্মদ রিফাত যিনি নাকি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কারি যার তেলাওয়াত কি মানে রেকর্ড করা হয় মিশরে কেমন তো এই সমস্ত কারণ দেখা গেছে ওনাদের এই সমস্ত বড় বড় কোরআন কারাম এই সমস্ত বড় বড় কারীদের তেলাওয়াতগুলো রেকর্ডিং করার ফলে সারা বিশ্বে কি হয়েছে এগুলো ছড়ায় গেছে কিন্তু মানুষ এটাকে সহজ কি করছে গ্রহণ করছে এবং মানুষ এই ঢঙে কি করতে চায় কিন্তু মাকামাত কিন্তু ঠিক আছে সুরের যে আপনার ইয়াটা আপনার কি বলে এটাকে সুরের যে আপনার মূল যে স্তম্ভগুলো মূল যে পিলারগুলো ওগুলো কি আছে তার ঠিক জায়গাতেই আছে কিন্তু মিশরীয়রা এই সুরটাকে আদা করে একরকম মরক্কোরা আদা করে একরকম যারা যারা আব্দুল হিজাজ যেমন সৌদিরা বলি বা ইয়েমেনি যারা বলি এরা বলে একরকম আপনি যদি এদিকে যান যদি আপনি আরবের অন্য আফ্রিকান দেশগুলো যান এরা আলাদা করে একরকম সুরের কিন্তু মূলটা কি এখানে ইয়ে আছে ঠিক আছে কিন্তু ঢংটা কি আলাদা আদায়গির যে বিষয় আমি একটু এই ঢঙে পড়লাম উনি একটু ওই ঢঙে পড়লো এই ঢংটা কি এখানে মূল এবং এটা আলাদা কেমন তো আমি ইনশাল্লাহ যেটা করব আপনাদেরকে মিশরীয় স্টাইল যেটা অর্থাৎ যেটা আমাদের বিশ্বের সুর যেটা বেশি এই বিষয়টা এই সুর আপনাদের পড়ানোর ইনশাল্লাহ চেষ্টা করবো। আর এই যে মাকামাত যে বলি আমরা সুরবিদ্যা বা একজন মাকামাত আমরা যেটা বলি এই একজন মাকামাতের কিন্তু কোনো সীমারেখা নাই মাকামাতের কোনো কি নাই সীমারেখা নাই কেউ বলছেন ৩৫০০ কি রয়েছে মাকামাত সেক্ষেত্রে যাবে আমরা পেয়েছি ৩৫০০ কি রয়েছে মাকামাত রয়েছে এখন কিভাবে এটা আমরা আসলে মানে এটা কল্পনাও কি করতে পারি না ৩৫০০ সুর রয়েছে যেটা কি অকল্পনীয় না সাথে সব ব্রেনে থাকা ইনস্ট্যান্ট কিন্তু এটা তো আসলে সহজ বিষয় না। তো ওলামায়ে কেরাম সুরের মধ্যে আর কি আছে কিছু সুর আছে যেগুলো শুধুমাত্র গানের জন্য কি হয় ব্যবহৃত হয় একটু শুধু গান এগুলো দিয়ে গানের যে কথা বা গানের যে আপনার কি কবিতা বলি বা আপনার গানের যে লিখনি ওই লিখন সাথে এই সুরগুলো যায়। আবার কিছু সুরের সাথে যেগুলো কোরআনের আয়াতের সাথে যায় কোরআনের আয়াতে আল্লাহ কি বলেছেন জান্নাতের কথা বলেছেন জাহান্নামের কথা বলেছেন কোথাও আদেশ দিয়েছেন তো এই যে বিষয়গুলো কিছু সুর আছে যেগুলো কোরআনের আয়াতের সাথে কি সম্পৃক্ত। তো ওলামায়ে কেরাম স্কলার যারা আছে ওনারা কি করছেন এই যে শত শত বলি বা হাজার হাজার যে সুর মাকামাত বলি এখান থেকে বেসিক কিছু সুরকে ওনারা কি বলছেন ওনারা বলছেন এগুলা কি এগুলো তেলাওয়াত করা জায়েজ। এর মধ্যে কেউ বলছেন 7টা কেউ বলছেন 8টা কেউ বলছেন 9টা কেউ বলছেন 10টা কেউ বলছেন কি 12টা। মশহুর যে মাকামগুলা মশহুর যে ইয়েগুলা এগুলো হচ্ছে বাইয়াতি প্রসিদ্ধ বেশি তো অসংখ্য মাকামাত রয়েছে। হ্যাঁ বাইয়াতি হচ্ছে কি এটা প্রথম বেসিক যেটা দিয়ে আপনারা সাধারণত কারি সাহেবরা কোরআন পড়া শুরু করেন যখন আমি স্টার্টআপ করবো লোয়েস্ট স্কেল থেকে আস্তে আস্তে হাই স্কেল সিঁড়ির মতো আমি ধীরে ধীরে উপরের দিকে উঠবো কেমন যেমন দোরে মিফা সোল্লা সিদো যেমন হ্যাঁ সারেগামা পাধা নিসা সা একদম টপ এরকম ইয়াতে যেমন শিখাই দোরে মিফা সোল্লা সি দো তো এই জন্য স্টেপ বাই স্টেপ কি আপনাকে উঠতে হবে। তো বায়াতিটা হচ্ছে কি বেসিক সুর যেটা আপনাকে জানতে হবে বায়াতিটা কি বায়াতিটা কিভাবে আমি করবো। এরপরে ধরেন আরো মাসুরের মধ্যে আছে বায়াতি আছে সবা আছে জায়গা আছে সিকা আছে হ্যাঁ তারপরে নাহাওয়ান্দ আছে তারপর আজবটা বলে ধরে না হেজাজ আছে হ্যাঁ রাস্তা আছে এই 7টাকে একসঙ্গে এই 7টাই কি ছিল বেশি প্রসিদ্ধ ছিল। এছাড়া আরো আশপাশে শাখা পাশাখা আছে যেমন আপনার আজাম আছে হ্যাঁ তারপর ধরেন আপনার যে কি বলে এই যে কি বলে কুর্দ আছে কুর্দ পরে অনেক প্রোগ্রামে অনেকে কুর্দ পড়েন আজাম দিয়া পড়েন এরকম কিছু শাখা পাশাখা কিছু মাকামাত রয়েছে। তবে মূল যেগুলা এই 7-8টার কথাই সবাই বলছেন। এর বাইরে আরো কিছু সুর আছে কেমন শাখা পাশাখা যেমন হেজাজ কার আছে কারপুর আছে এটা অনেক কিছু এই ধরনের আছে। তো আসলে এই স্বল্প দিনে আসলে এতগুলো শেখানো আসলে পসিবল না এটা আপনারাও বুঝেন এটা আমিও বুঝি তার সময় যেহেতু আমাদের কম কিন্তু আমি চেষ্টা করবো যে প্রত্যেকটা সুরের ব্যাপারে আপনাদেরকে ধারণা দেওয়ার টাচ মানে আপনাদের একটা 5-6টা আয়াত আমি আপনাদেরকে এক একটা সুরে পড়াবো কেন পড়াবো কি করে আপনারা ধারণা পান যে এটা মাকাম ইজাজ বা এটা মাকাম রাস বা এটা মাকাম সিনা বা এটা মাকাম জিয়ারকা হ্যাঁ বা নাহাওয়ান বা এই যে এইভাবে করে। তো আপনারা যেটা করবেন এটা অডিও করবেন অডিও জিনিসটা আপনারা শুনবেন
সুরের আপনারা কি করবেন, এটাকে অনুসরণ করবেন। কেমন? একটা বিষয় যেটা বললাম, যে মাকামাতটা আসলে অনেক বড় বড় কায়দা মাকামাতটাকে আসলে ওনারা ইয়ে করে না, এটাকে অ্যাকসেপ্ট করে না। যেমন সহজ কথায় বলি, মিশরের যারা পুরনো যারা কারি আছেন, যারা ছিলেন, তারা কেউই মাকামাত জানতেন না, কেউ জানতেন না। মানে মাকামাতের যে উসুল যেটা আর কি, মানে আমি এখন বায়াতে করবো, আমি এখন সিকা করবো, আমি এখন রাস করবো, এভাবে মাকামাত অনুসরণ করে ওনারা করতেন না। ওনারা করতেন এভাবে, আল্লাহর তরফ থেকে আসতো আল্লাহ তরফ ওনারা এভাবে করতেন। কিন্তু আয়াতের অর্থের সাথে সুরের কি ওনারা পরিবর্তন করতেন, জানতেন না এটার নাম মাকাম বায়াতি, এটার নাম মাকাম সিক, এটার নাম মাকাম জ্যাক, এটার নাম মাকাম রাস। হাত্তা খুদ মুস্তা ইসমাইল, হাত্তা খুদ মুস্তা ইসমাইল উনি কি জানতেন না, যেটা ওনার পড়াশোনা সুলতান, ওনার বাবা সুলতানুল কুররা, সুলতানুল কুররা বলা হয়, শেখ আব্দুল বাসেত, মাকাম জানতেন না ওরা। আল্লাহ মানে এইভাবে পড়ছেন, আল্লাহ ওনাদেরকে এমন মাওহেবা, মানে মাওয়া হচ্ছে যেটা হচ্ছে এটা ইয়ে কি বলে এটাকে, এমন আল্লাহর দান যে ওনারা এমনভাবে পড়তেন যে মানে শুনতে কি লাগতো, ভালো লাগতো। ওনারা মাকামাতের ইয়েটা ফলো করতেন না, যদিও বর্তমানে ইরান, মালয়েশিয়া, এরা কি এটাকে ফলো করে পড়ে। কিন্তু মিশরীয়দের মধ্যে আপনার অধিকাংশ যারা বড় মাকাম, এবং হাত্তা শেখ আহমদ নাইনা বর্তমান যুগের সবচেয়ে বড় কারি যিনি, এই যুগের ডক্টর আহমদ নাইনা, তো উনি কিন্তু আমার এখানে গত বছর মাঝ আসছেন, আসার পরে এই বিস্তারিত উনি আলাপ করে গেছেন, এবং উনি কিন্তু প্রচন্ড রাগ করছেন যারা নাকি মতো মাকামাত নিয়ে বেশি লাফালাফি করে। এরা ঠিক এরা জাহেল, এই কথা বলছেন, এরা কোরআনের আসলে বুঝতেই পারে না, জানেও না কোরআনের তারা মূল উদ্দেশ্য, কোরআন তেলাওয়াতের তার মূল উদ্দেশ্য কি, এটা বুঝেই না। ওনার বক্তব্য সেটা, আমি আহমদ নাইরা, আমি এভাবে পড়ি, আল্লাহ কোরআন এভাবে পড়ি, আমি মানে এটা উনি কিছু করলেন, তারপরে বললেন যে হয়তো আমার তেলাওয়াতের মধ্যে হয়তো অনেকগুলো মাকামাত ছিল, কিন্তু আমি কিন্তু মাকামাত অনুসরণ করে পড়ি না, আমি এইভাবে পড়ছি। এটা হচ্ছে মূল কথা, অর্থটাকে খেয়াল করে পড়ে কথা কি ইয়ে ক্লিয়ার। মাকামাতটা নিয়ে আমি লাফালাফি করবো, বাকি সব বাদ দিব, এরকম মাকামাতকে বেশি প্রাধান্য দেওয়া যাবে না। আমি পড়ার জন্য যতটুকু যা যা ততটুকু জানি, এটা কি আপনার মূল জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে ফেললেন, তাহলে কিন্তু হবে না। কেমন? সুর আমাদের কি মূল লক্ষ্য উদ্দেশ্য, আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কি? কোরআন বিশুদ্ধতা, অর্থাৎ আল্লাহ পাক কোরআন নাযিলের সময় যেভাবে নাযিল করেছেন, আল্লাহ রাসূল যেভাবে তেলাওয়াত করেছেন, উনি সাহাবায়ে কেরামকে যেভাবে শিক্ষা দিয়েছেন, ঠিক ওইটা আমাদের অনুসরণ করতে হবে। কেমন? হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে আজকে শুরু